ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূল, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু। 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,000-এর বেশি ঘরবাড়ি, আংশিক ক্ষতি লাখের বেশি। বিদ্যুৎ বিচ্ছিন্ন, উপকূলীয় এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। কিচ্ছু নাই, রান্না করতে পারতেছি না, চুলায় পানি উঠছে। ভাবি বাইরে গেছে আর সেই বাইরে পেরে নাই, গাছ পড়ছে মারা গেছে। মানুষ আশ্রয় কেঁদে না যাইতে, মানুষ গরু বাছুর সব মরে যাইতে, কিচ্ছু থাকতে না। আজকে 3 দিন বিদ্যুৎ নেই, কোথাও যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল অকেজ। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সকালে 3 ঘন্টার পর বিকেলেও বন্ধ মেট্রো চলাচল, রাজধানীর কর্মজীবীদের চরম দুর্ভোগ, ভাসছে বন্দরনগরী। মেট্রো রেল যে হঠাৎ বন্ধ যায়, সেক্ষেত্রে আমার কিন্তু অফিসে যাওয়া ওই দিন বন্ধ হয়ে যায়। উবার তো যেখানে 200 টাকা লাগে সেখানে এখন 600 টাকা হয়ে গেছে। জায়গা জায়গা নালা ভয় লাগে, পানি স্রোত আমাদেরকে নালার মধ্যে নিয়ে গেলে আরেক বিপদ না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্যোগ মাথায় নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ায় এড়ানো গেছে জানমালের বড় ক্ষয়ক্ষতি। আবারও ঢাল হয়ে ভয়াবহ বিপর্যয় থেকে লোকালয় রক্ষা করল সুন্দরবন। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতিগত সহায়তায় প্রস্তুত সরকার। ডয়েচে ভেলের তথ্যচিত্র এক পেশে ও উদ্দেশ্যমূলক। গাজীপুরে সেনাপ্রধান বললেন, পেশাদারিত্বের মাধ্যমে দেয়া হবে জবাব। এবং অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে গুলশানে একদিনে 4টি আলিশান ফ্ল্যাট কেনেন বেনজির আহমেদ। স্ত্রীর নামেই 521 বিঘা জমি, জানালেন দুদক আইনজীবী।